আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত হলো ভালোবাসা বা মুহাব্বত। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, অর্থাৎ মুমিনরা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। সূরা বাকারা 165 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তিনি তাদেরকে ভালোবাসেন, তারাও তাকে ভালোবাসে। সূরা মাইদা 54 নম্বর আয়াত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। অর্থাৎ তিনটি বৈশিষ্ট্য এমন, যার মধ্যে এগুলো পাওয়া যায়, সেই ইমানের প্রকৃত মজা বা স্বাদ পায়। এক, তার নিকট আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম হওয়া, তারা দুজন ব্যতীত যা কিছু আছে সব হতে। দুই, কোনো ব্যক্তিকে তার একমাত্র আল্লাহরই উদ্দেশ্যে ভালোবাসা। তিন, কুফরের দিকে ফিরে যাওয়া অর্থাৎ মুরতাদ হওয়া, এমন অপছন্দ হওয়া যেমন তার জাহান্নামে নিক্ষেপ হওয়া অপছন্দ। বুখারী ও মুসলিম। মুহাব্বতের প্রকারভেদ। এক, এমন ভালোবাসা যা আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। এটি এমন ভালোবাসা যা বিনয়, বশ্যতা, ভয়ভীতি, আকাঙ্ক্ষা, আগ্রহ সহ অন্তরের মাঝে হয়ে থাকে। আর এগুলো ব্যতীত অন্য ভালোবাসাকে ইবাদত বলা হবে না। সুতরাং মুহাব্বতের ক্ষেত্রে বাস্তব ভালোবাসা পোষণকারী তো সেই যে তার প্রিয় ব্যক্তির অনুসারী হয়ে সে যা পছন্দ করে তাই সে চেষ্টা করে, এবং যাকে ভালোবাসা হয় সে যা অপছন্দ করে তা হতে সে বেঁচে থাকে। সুতরাং এই মহব্বতের ক্ষেত্রে আল্লাহকে একক জানা ও তা সাব্যস্ত করা বান্দার জন্য ফরজ। পক্ষান্তরে এক্ষেত্রে যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হয় তবে তা হবে বড় শিরক। দুই, আল্লাহর জন্য ভালোবাসা। এটি হলো ইবাদতের প্রকারসমূহের অন্তর্ভুক্ত, আর তা হবে যা কিছু আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন তা ভালোবাসার মাধ্যমে। এটি বান্দার উপর অপরিহার্য, যেমন রাসূল নবীগণের ভালোবাসা, সৎলোকদের ভালোবাসা। অনুরূপ নামাজ, যাকাত ইত্যাদি ইবাদত, এবং যা তার উচিত আল্লাহ যা পছন্দ করেন তা পছন্দ করা, করেন তা ঘৃণা করা। তিন, আল্লাহর সাথে ভালোবাসা। যেমন মুশরিকদের ভালোবাসা তাদের বাতিল মাবুদদের সাথে, আর এ ভালোবাসা হয় আগ্রহ, ভয় ও বিনয়ের সাথে। তাই এটি হলো শিরকি ভালোবাসা, বড় শিরক। চার, আল্লাহর অবাধ্য হয়ে ভালোবাসা কিন্তু শিরক নয়। প্রতি রয়েছে, কিন্তু সে কোনো গুনাহ করতে ভালোবাসে এবং স্বীয় আত্মাকে আল্লাহ ও তার রাসূলের মহব্বতের চেয়ে বেশি ভালোবাসে, কিন্তু সে আল্লাহর সাথে বড় ধরনের শিরকে লিপ্ত হয় না। এমন লোক আল্লাহর অবাধ্য, কেননা
পরিপূর্ণ মহাব্বতের অপরিহার্যতা হলো সে যেন আল্লাহ ও তার রাসূলের সাথে ভালোবাসা রাখে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, অর্থাৎ তার নিকট আল্লাহ ও তার রাসূল প্রিয়তম হওয়া, তারা দুজন ব্যতীত যা কিছু আছে সব হতে। বুখারী ও মুসলিম। 5. স্বভাবগত ভালোবাসা, যেমন সন্তান, পরিবার, পিতামাতা, স্ত্রীর ভালোবাসা। এ মহব্বতের মাঝে আকাঙ্ক্ষা, ভয়ভীতি ইত্যাদি থাকে না, সুতরাং এ ধরনের ভালোবাসা জায়েজ। বান্দা এ ধরনের ভালোবাসা দ্বারা যদি আল্লাহর ইবাদতের সহযোগিতা কামনা করে তবে তা হবে ইবাদতের অন্তর্ভুক্ত। পক্ষান্তরে এ ভালোবাসা যদি বান্দাকে আল্লাহর ইবাদত হতে বিরত রাখে বা আল্লাহ যা হারাম করেছেন তার দিকে ধাবিত করে তবে তা আল্লাহর অবাধ্যতার ফলে গুনাহ হবে। আজকে এ পর্যন্তই। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।